একদিকে আরজিকর মামলার শুনানি চলছে, দ্বিতীয় শুনানি চলছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে সিআইএসএফ আধিকারিক তারা ইতিমধ্যে পৌঁছালেন আরজিকর হাসপাতালে। সুপ্রিম নির্দেশের পর সিআইএসএফ মোতায়েন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সিআইএসএফ আধিকারিক তারা পৌঁছেছেন আরজিকর হাসপাতালে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই সিআইএসএফ আধিকারিক তারা পৌঁছেছেন হাসপাতাল চত্বরে এবং আজ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় 151 জওয়ান মোতায়েন থাকবে আরজিকর হাসপাতালের প্রধান 3 গেটে। 24 ঘন্টা সিআইএসএফ আধিকারিকরা মোতায়েন থাকবে। সেই মোতাবেক ইতিমধ্যেই যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে, পৌঁছেছেন সিআইএসএফ আধিকারিকরা। সুপ্রিম নির্দেশের পর সিআরপিএফ মোতায়েন ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে পৌঁছেছেন সিআইএসএফ আধিকারিকরা। আরো একটু আপডেট জানবো, সরাসরি অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, সিআইএসএফ আধিকারিক তারা পৌঁছেছেন ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কি আপডেট রয়েছে? সিআইএসএফ এর টিআইজি কে প্রতাপ সিং তিনি ইতিমধ্যে এসেছেন। যারা পাকি সিনিয়র অফিসিয়ালস কমান্ড্যান্ট একেবারে তারা ইতিমধ্যে এসেছেন। বিধান ভান্ডারী তিনিও এসেছেন। দেখতে পাচ্ছ একেবারে প্রিন্সিপাল যে অফিস, সেই প্রিন্সিপাল অফিসের সামনে সিআইএসএফ এর যারা জওয়ানরা তারা ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন। ইতিমধ্যে যখন একদিকে ভিতরে বৈঠক চলছে, সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তিনি উপস্থিত রয়েছেন, কমান্ড্যান্ট বিধান ভান্ডারী তিনি উপস্থিত রয়েছেন এবং অন্যান্য যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন সিআইএসএফ এর তরফ থেকে তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে দেখতে পাচ্ছ একেবারে সিআইএসএফ এর যারা আরো একজন আধিকারিক তিনি ফোর্স নিয়ে ইতিমধ্যে এসেছেন এবং সেখানে মহিলা যারা সিআইএসএফ জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন। যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছ সিআইএসএফ এর যারা মহিলা জওয়ানরা তারাও কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছ যে ছবিটা দেখা যাচ্ছে মহিলা সিআইএসএফ এর জওয়ানরা তারা ইতিমধ্যে মোতায়েন হয়েছেন এই প্রিন্সিপালের যে অফিস, এই অফিসের সামনে। একেবারে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে একের পর এক যারা অফিসিয়ালসরা তারা এসে এই জায়গাতে একেবারে সিআইএসএফ এর তরফ থেকে তারা ইতিমধ্যে মোতায়েন হয়েছেন। সেই অফিসিয়ালসদের দেখাচ্ছে ইতিমধ্যে কমান্ডেন্ট একজন অফিসার তিনি কমান্ড করছেন সিআইএসএফ এর যারা বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা রীতিমতো কমান্ড করছেন। মহিলা যারা কমান্ডিং অফিসাররা রয়েছেন তারা রীতিমতো একেবারে কমান্ড করছেন যে কোথায় কি অবস্থায় কিভাবে তারা থাকবেন। সেই ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যারা কমান্ডিং অফিসাররা রয়েছেন তারা প্রথম ভাগে রয়েছেন। তারা ইতিমধ্যেই একেবারে সরাসরি যে ছবি দেখা যাচ্ছে যে কমান্ডিং অফিসার ইতিমধ্যে সামনে মহিলা কমান্ডিং অফিসার তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন। বাকি যারা অফিসিয়ালসরা তারা একেবারে যারা জওয়ানরা তারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছ কমান্ডিং যিনি অফিসার তিনি একেবারে প্রথম ভাগে রয়েছেন এবং তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন যারা বাকি অফিসাররা তারা কিন্তু একের পর এক এইভাবে সারিবদ্ধভাবে প্রিন্সিপাল অফিসের সামনে অর্থাৎ পিজেবি বিল্ডিং, সেই পিজেবি বিল্ডিং এর সামনে ইতিমধ্যেই তারা অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে সিআইএসএফ এর ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন এবং কমান্ডিং যিনি অফিসার তিনিও এসে উপস্থিত হয়েছেন। তারা একেবারে ইতিমধ্যে বৈঠক করার আগের মুহূর্ত এবং এখনো পর্যন্ত কিন্তু প্রিন্সিপালের দেখা নেই। সিআইএসএফ এর যে বাহিনী একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, কিন্তু প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত না আসায় এখনো পর্যন্ত বৈঠক শুরু হতে পারছে না, যার ফলে কিন্তু বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন। সেখানে তারা অপেক্ষা করছেন, বলা যায় যে অপেক্ষা করছে যে ঠিক কোথায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে। একেবারে দেখতে পাচ্ছ যে সিআইএসএফ যিনি কমান্ড্যান্ট বিধান ভান্ডারী তিনি ইতিমধ্যেই কথা বলছেন। যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন বিধান ভান্ডারী তিনি উপস্থিত রয়েছেন, কমান্ডিং অফিসার সিআইএসএফ তিনি ইতিমধ্যেই কথা বলছেন যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের বিষয়ে ইতিমধ্যেই কথা বলছেন এবং সেই কথাই বাহিনীকে ইতিমধ্যে জানাচ্ছেন। সেই ছবি দেখা যাচ্ছে কমান্ডিং অফিসার তারা ইতিমধ্যেই একেবারে বলছেন কিভাবে মোতায়েন করা হবে সে বিষয়ে ইতিমধ্যে আলোচনা করা হচ্ছে। যারা কমান্ডিং অফিসাররা প্রথম ভাগে রয়েছেন ইতিমধ্যেই বলা যায় সেই ছবিটা অত্যন্ত একটা যে ছবি সরাসরি একেবারে হাসপাতালে এসে উপস্থিত একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিআইএসএফ এর যারা বাহিনী জওয়ানরা তারা ইতিমধ্যে উপস্থিত রয়েছে। দেখতে পাচ্ছি একেবারে প্রথম ভাগে মহিলাদের যিনি দায়িত্বে রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন এবং তার পিছনে মহিলা জওয়ানরা যেমনটা একেবারে সারিবদ্ধভাবে রয়েছেন। অন্যদিকে পুরুষদের যিনি কমান্ডিং অফিসার তারা রয়েছেন বিপ্লব হালদার তিনি রয়েছেন অফিসার, তার পিছনে বাকি যারা অফিসিয়ালসরা তারা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। এইভাবে একেবারে অয়ন আবারও ফিরবো এই খবরে, তবে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো তোমাকে।